আজকের শিশুরাই আগামী ভবিষ্যৎ। বর্তমান স্মার্টফোনের আসক্তি থেকে কিছুটা মুক্ত করতেও শিশুদের আনন্দ দিতে শুরু হলো শিশু মেলা। কলকাতা কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কার্তিক চন্দ্র মান্নার উদ্যোগে ক্ষীরোদ মিত্র পার্কে অনুষ্ঠিত হলো শিশু মেলার প্রদীপ প্রজ্বলন করে মেলার শুভ সূচনা করেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, উত্তর কলকাতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতা কর্পোরেশন ডেপুটি মেয়র ও বিধায়ক অতীন ঘোষ, কলকাতা কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল ও বিধায়ক দেবাশিস কুমার, কলকাতা কর্পোরেশনের 1 নম্বর বোরো চেয়ারম্যান তরুণ সাহা, পৌরপিতা অঞ্চল পাল, পৌরপিতা সুব্রত ব্যানার্জি, তৃণমূল নেতা বাবুন ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস নেতা আনোয়ার খান, যুবনেত্রী প্রিয়দর্শিনী ঘোষ বাওয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন মঞ্চ থেকে শিশুদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এই মেলা 3 দিন ধরে চলবে। শিশুদের আনন্দ দেওয়ার জন্য রয়েছে বিভিন্ন কার্টুনের চরিত্র ও জয় রাইড। মেলার সাথে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই বিগত 4 বছর ধরে এই ধরনের একটা হাসিমুখে প্রয়াস যে আপনি করে চলেছেন, তাদের যে এই মোবাইল বা ল্যাপটপ স্মার্টফোন থেকে যে দূরে সরিয়ে দিয়ে কিছুটা দিন প্রয়াস চলেছে, স্যার আগে বলুন। আমি বলেছি, আমি আরেকবার বলুন। হ্যাঁ, শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য যে প্রয়াস আপনি বিগত 4 বছর ধরে কি বলবেন ব্যাপারটা? সত্যি কথা বলতে কি, শিশুদের উপরে আমরা প্রেসারাইজ করি, আমরা চাপ দিই। আমি যেটা করতে পারিনি সেটা যদি আমার ছেলে আমার শিশু করতে পারে, তাহলে তাকে আমরা সব রকমভাবে চাপ দিই। তাকে বলি গানের স্কুলে চলো, নাচের স্কুলে চলো, সাঁতারে চলো, ব্যায়ামে চলো, ইংরেজি পড়ো, কম্পিউটার করো। এই চাপটা শিশুরা নিতে পারে না। তার মাঝখানে তারা যদি একটু ছবি আঁকতে সুযোগ পায়, একটু বন্ধুদের সঙ্গে কথা বলার সুযোগ পায়, মাঠে একটু খেলতে সুযোগ পায়, এবং এই ধরনের একটা মিক্সিং, একে অপরের সঙ্গে মেলা, একসাথে অনেক শিশু একসাথে জড়ো হওয়া, এর অভিজ্ঞতাটা খুব সুন্দর। এটা মনের ওপরে এদের নিদারুণভাবে একটা ছাপ ফেলে। সারা জীবন তার স্মৃতির মনের মণিকোঠায় এটা মনে রাখবে যে একটা শিশু মেলা হয়েছিল, আমি একটা ব্যাগ পেয়েছিলাম, আমি একটা খেলনা পেয়েছিলাম, একটা টিফিন বক্স পেয়েছিলাম। এই যে স্মৃতি, এই যে মিক্সিং একে অপরের সঙ্গে, একটা নতুন ধরনের আনন্দ, এইটা কিন্তু কোনো কম্পিউটার, কোনো ল্যাপটপ বা কোনো মোবাইল দিতে পারে না। সম্পূর্ণ আলাদা। এখন সব ওয়ার্ডে ওয়ার্ডে যদি এটা করে তাহলে আমাদের নিজেদের ভালো লাগবে। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের একটা কথা আছে, ধরায় উঠেছে যে ফুলগুলি, নন্দনের এনেছে সংবাদ, এই হাসি মাখা মুখগুলি, পাছে হাসি যায় ভুলি, পাছে ঘেরে আধার প্রমাদ, ইহাদের কাছে ডেকে বুকে রেখে তোমরা বড়রা করো আশীর্বাদ, ইহাদের করো আশীর্বাদ। এইটাই আজকে নয়, এটা 4র্থ বছর, এবং কার্তিক বাবু প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান, এটা মনে রাখবেন। এবং আমাদের এখন বর্তমান পৌর প্রতিনিধি 1 নম্বর ওয়ার্ডে যেভাবে কার্তিক বাবু নিজেদের শিশুদের নিয়ে মেলে ধরতে পেরেছেন, এটা মনে হয় আমাদের কাছে এটা অভিনব। একসাথে 1000, 2000, 3000 শিশু উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এত সুন্দরভাবে শিশুর কলতান এই মাঠেই শোনা যায়, পাখির কলতান মাঠে গেলে শোনা যায়। কার্তিক বাবু সেই শিশুর কলতান আমাদের দেখুন, শিশু বা মানুষের কাছে বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে একমাত্র আপনি দেখবেন যারা মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি সবসময় বলেছেন মানুষের পাশে দাঁড়ান, শিশুর পাশে দাঁড়ান, শিশুদের নিয়ে যে কোনো অনুষ্ঠান। আজকে কার্তিক মান্না, তাকে আমাদের 1 নম্বর ওয়ার্ডে যেভাবে শিশু মেলা করছেন, উনি প্রত্যেকটা নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন। কেন এই যে অনুষ্ঠান, এটা হচ্ছে একটা আগামী দিনে যে ভবিষ্যৎ তৈরি হচ্ছে, তাদেরকে আমরা সমর্থন করছি, তাদের এগিয়ে নিয়ে আসার কথা বলছি। এটা কিন্তু একমাত্র তৃণমূল কংগ্রেস পারে, অন্য কোনো দল পারে না। আচ্ছা দাদা, বাচ্চারা তো এখন মোবাইলে আসক্ত হয়ে গিয়েছে, এই রকম মানে যে বাচ্চারা অন্তত কিছুটা মুক্ত বাতাসে তারা ঘোরাফেরা করবে,
তো এইগুলো কি আপনারা আরো কিছু করার চিন্তা ভাবনা করছেন? নিশ্চয়ই। তো আপনি দেখছেন তো ডেপুটি মেয়র দুজন উপস্থিত ছিলেন এখানে। আজকে আপনারা এই যে শিশুদের নিয়ে আমরা যে অনুষ্ঠানটা করছি, তাদেরকে তো একটা উৎসাহ করার জন্য তাদেরকে আমরা অনেক গিফট, তাদেরকে অনেক আমরা জিনিসগুলো উপহারগুলো পৌঁছে দিচ্ছি তাদেরকে খুশি রাখার জন্য। তারা আগামী দিনে আরো এগিয়ে যাবে, আরো এগিয়ে গিয়ে দেশের জন্য, বাংলার জন্য কাজ করবে। এটাই তো তৃণমূলের কাজ। এই তো সুন্দর একটা আয়োজন, শিশুদের প্রয়াস, কি বলবেন এই ব্যাপারে? গত 3 বছর ধরেই উনি করে আসছেন, এবারে 4র্থ বছরে পদার্পণ করলেন। শিশুরা যে আমাদের জাতির ভবিষ্যৎ নাগরিক, তাদের দিয়ে যে কোনো অনুষ্ঠানই এটা সমাজকে শক্তিশালী করে, সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করে। কার্তিকবাবু উদ্যোগ নিয়ে প্রতি বছরই এটা এবারে 4র্থ বছর পদার্পণ করলো। এই যে শিশুদের ডেকে উৎসাহিত করা, এদের পড়াশোনার ক্ষেত্রে, সমাজে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এদের মানসিক জোর বাড়বে, অনেক শক্তিশালী হবে। তো সর্বদাই এই কাজটির কোনো প্রশংসাই যথেষ্ট। এটা খুব শুভ উদ্যোগ। দাদা, বাচ্চারা মোবাইল নেগলেক্ট হয়ে গিয়েছে, মোবাইল ছাড়া মাঠ না, ভুলে যদি গিয়েছে। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে এটা গার্জেনদের শিশুদের নিয়ম করে খেলাধুলোয় যুক্ত করা, আদার অ্যাক্টিভিটিস অর্থাৎ অন্যান্য যে অ্যাক্টিভিটিসগুলো, অন্যান্য যে কার্যক্রমগুলো তার মধ্যে যুক্ত করা, মানে আঁকা শেখানো, ফিজিক্যাল এক্সারসাইজ করা শেখানো, যোগাতে ভর্তি করা, খেলাধুলো করানো, এটা অভিভাবকদের ব্যাপার। অভিভাবকদের এই ব্যাপারে যত্নবান হতে হবে। ছোটরা সময় কাটাবার জন্য মোবাইলকে বেছে নিচ্ছে, কারণ বাবা মারা তাদেরকে, আমাদের বাবা মারা যদি ছোটবেলায় আমাদের খেলাধুলো করার জন্য একটা স্পেস ছেড়ে দিত, বেরিয়ে যাও খেলাধুলো করো, স্ট্রিট লাইট জ্বললে বাড়ি ঢুকে বসে। তো এই যে ছোটবেলায় আমাদের একটা শাসন ছিল আর তারপরে একটা ছাড়ও ছিল, এই ছাড়টা বাবা মাকে সময় দিয়ে করাতে হবে শিশুদের, তবেই শিশুরা এই ফোনের অ্যাডিকশন থেকে সরে আসবে। তাদের উৎসাহিত করার জন্য আগামী দিনের যারা নাগরিক তাদেরকে নিয়ে আলাদাভাবে করা, এটা সত্যি এটা প্রশংসার দাবি রাখে। এবং যিনি করছেন তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কার্তিক মান্না। আর এদের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটাকে কোনো না কোনো একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কদিন চলবে, সেখানে নানা ধরনের অনুষ্ঠান তৈরি করে সেই ক্রিয়েটিভিটিটাকে আরো এনকারেজ করতে দাদা, হবে। এইমাত্র আপনি আমি বললেন বিশ্বাস যে করি। এই মেলাটা অনন্য একটা নজির সৃষ্টি করেছে, অন্য এই ধরনের মেলা দেখা যায় না। ঠিকই তাই বলেছি। এই ধরনের মেলাকে সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা আছে? ভালো মানে আমি নিজে অন্তত একটা করবো এটা বলতে পারি। আর ভালো দাদা, কি বলবেন? আমি কার্তিক মান্নাকে ধন্যবাদ জানাবো যে 4 বছর ধরে অত্যন্ত সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এই শিশু মনের বিকাশের ক্ষেত্রে এই শিশু মেলার আয়োজন করেন। এবং আজকের মেলায় এই এত শিশুর যোগদান এই মেলার সার্থক, সেটা প্রমাণ করে।